বন্ধুরা, আজকের ভিডিওটি রয়েছে 15 ডিসেম্বর রবিবার দিন পালিত হচ্ছে মার্গশীর্ষ পূর্ণিমা, যেটি 2024 সালের বছরের শেষ পূর্ণিমা। তার সাথে অবশ্যই মনে রাখবেন, যদি আপনারা সারা বছর অপার শ্রী শ্রী লক্ষ্মীনারায়ণের অপার আশীর্বাদ পেতে চান এবং বাড়িতে সর্বদা সুখ শান্তিতে ভরে রাখতে চান, তাহলে অবশ্যই মার্গশীর্ষ পূর্ণিমার দিন অবশ্যই বাড়িতে এই কয়েকটি জিনিস অবশ্যই নিয়ে আসুন। দেখবেন বাড়িতে সর্বদা সুখ সমৃদ্ধি ভরে থাকবে এবং ভগবান শ্রী বিষ্ণুর শ্রীকৃষ্ণের আশীর্বাদ আপনাদের পরিবার সর্বদা সুখী থাকবে। নমস্কার বন্ধুরা, ধার্মিকতা ইউটিউব চ্যানেলের আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে জানাই সুস্বাগত। আশা করছি শ্রীহরির কৃপা ভালো আছেন, সুস্থ আছেন এবং ভজন কৌশলে আছেন। ভারতীয় দর্শন শাস্ত্র এবং বিভিন্ন দেব দেবীর পূজা অর্চনা এই চ্যানেলের আলোচনার মূল বিষয়বস্তু। বন্ধুরা, সামনে আসতে চলেছে 2024 সালের মার্গশীর্ষ শেষ পূর্ণিমা তিথি। আর পূর্ণিমা তিথিতে এমন কতগুলো জিনিস আপনার বাড়িতে কিনে আনুন যেগুলো মা লক্ষ্মী দেবীর আশীর্বাদে পুষ্ট। আর এই জিনিসগুলোর মাধ্যমে মা লক্ষ্মী সারা বছর আপনার পরিবারের সুখ সমৃদ্ধির আশীর্বাদ ভরে তুলবেন। তাই অবশ্যই ভিডিওটি ভক্তি, শ্রদ্ধা, ভালোবাসা, নিষ্ঠা সহকারে সম্পূর্ণরূপে শ্রবণ করুন। মূল ভিডিওতে যাওয়ার পূর্বে সকল বন্ধুদের কাছে অনুরোধ করব, ভিডিওটি অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত ভক্তি, শ্রদ্ধা, ভালোবাসা, নিষ্ঠা সহকারে শ্রবণ করবেন। কোথায় ভিডিওটি স্কিপ করে দেখবেন না, তাহলে প্রচুর প্রয়োজনীয় তথ্য বাদ করে যেতে পারে। ভিডিওটি দেখে চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন। ভক্তি, শ্রদ্ধা, ভালোবাসা দিয়ে কমেন্ট বক্সে জয় শ্রী বিষ্ণুর জয়, জয় শ্রীকৃষ্ণের জয় লিখতে কিন্তু ভুলবেন না। আর অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন আপনার নিকট আত্মীয় স্বজন, বন্ধু বান্ধবদের কাছে, যাতে তারাও ভিডিওটি থেকে উপকৃত হয় আর আপনাকে ধন্যবাদ জানায়। বন্ধুরা, এই আলোচনার প্রসঙ্গে চলুন জেনে নেওয়া যাক 2024 সালে মার্গশীর্ষ পূর্ণিমার শুভ সময়সূচি সম্পর্কে। 28 অগ্রহায়ণ 14 ডিসেম্বর শনিবার, চতুর্দশী তিথি অপরাহ্ন 4:43 পর্যন্ত, তারপর পূর্ণিমা আরম্ভ। পূর্ণিমার নিশি পালন সন্ধ্যা 5:19 গতে রাত্রি 6:55 মধ্যে। শ্রী শ্রী সত্যনারায়ণ ব্রতম, শ্রী শ্রী দণ্ডপাণি ভৈরব দেবের আবির্ভাব, ত্রিপুরা দেবীর শ্রী শ্রী কার্তক পূজা। 29 অগ্রহায়ণ 15 ডিসেম্বর রুশ রবিবার, পূর্ণিমা তিথি দিবা 3:04 পর্যন্ত, তারপর প্রতিপদ আরম্ভ। শুভকর্ম গর্ভাধান, গাত্র হরিদ্রা, অবর্ণান্য, নৌকা গঠন, বিপণ আরম্ভ, পূর্ণহ, রাজ দর্শন, ওষুধ করণ সেবন, শান্তি স্বস্থানাদি, দান্যচ্ছেদন। দিবা 3:04 মধ্যে সীমন্ত নয়, নিষ্ক্রামণ, দীক্ষা, গ্রহ পূজা, আরোগ্য স্নান। পূর্ণিমার উপবাস দিবা 3:04 মধ্যে, মার্গী পূর্ণিমা, মার্গ স্নান আদি। এই হলো বন্ধুরা 2024 সালের মার্গশীর্ষ পূর্ণিমার শুভ সময়সূচি। অগ্রহায়ণ মাস মা লক্ষ্মীর মাস, আর এই মাসে মার্গশীর্ষ পূর্ণিমা তিথির শুভ লগ্নে সমৃদ্ধির কামনায় গৃহস্থ বাড়িতে কেনা হয়ে থাকে মা লক্ষ্মীর প্রিয় অনেক জিনিস, যেগুলো মা লক্ষ্মীর আশীর্বাদে পুষ্ট। মনে করা হয় এই বছরের শেষ পূর্ণিমার তিথিতে লক্ষ্মী দেবীর প্রিয় এই জিনিসগুলো কিনলে মা লক্ষ্মী স্বয়ং আকৃষ্ট হয়ে গৃহস্থের বাড়িতে সারা বছর অবস্থান করেন। এই দিন কেনাকাটা করা অত্যন্ত শুভ, তবে সবাই নিজের সামর্থ্য মতো মা লক্ষ্মীর কৃপা সারা বছর পেতে কিছু জিনিস অবশ্যই বাড়িতে নিয়ে আসতে পারেন, তাহলে তারা মা লক্ষ্মীর কৃপা পাবেন। বন্ধুরা, সামান্য কিছু পয়সা খরচ করে রান্নাঘরে কিছু জিনিস আপনারা বছরের শেষ পূর্ণিমা মার্গশীর্ষ পূর্ণিমার দিনে বাড়িতে নিয়ে আসতে পারেন, তাহলে কিন্তু মা লক্ষ্মী স্বয়ং আপনাদের ঘরে আসবেন এবং নতুন বছরে আপনার ঘরে অধিষ্ঠান করবেন। অনেকেই ভাবেন শুধুমাত্র সোনা রূপা কিনলে মা লক্ষ্মীকে পাওয়া যাবে, কিন্তু বন্ধুরা, এটি একেবারে ভ্রান্ত একটি ধারণা। তবে যাদের হয়তো সামর্থ্য নেই, তারা হয়তো রান্নাঘরের কিছু জিনিস বাড়িতে নিয়ে আসতে পারেন মার্গশীর্ষ পূর্ণিমার শুভ দিনে। এই জিনিসগুলো নিতান্ত সামান্য মূল্যের এবং যে কোনো ব্যক্তি এইগুলো বাড়িতে নিয়ে আসতে পারেন এবং সারা বছর মা লক্ষ্মীর আশীর্বাদ লাভ করতে। চলুন বন্ধুরা, আপনাদের জানিয়ে দিই কি সে জিনিসগুলো বাড়িতে নিয়ে আসবেন। প্রথম যে জিনিসটি আপনারা নিয়ে আসতে পারেন সেই জিনিসটি হলো লবণ। একজন ব্যক্তির খাওয়ার জন্য যেমন লবণ জরুরি, তেমনি একজন ব্যক্তির লবণ গুরুত্বপূর্ণ বলে বিবেচিত হয়। লবণ শুধু খাওয়াকে সুস্বাদু করে না, এর নেতিবাচক শক্তি দূর করার আশ্চর্যজনক ক্ষমতা রয়েছে। বাস্তু অনুযায়ী লবণ রাহু কেতুর অশুভ প্রভাব দূর করে। লবণ শুধু আপনার ঘরকে ইতিবাচক প্রভাব দ্বারা পূরণ করে না, বরং ঘরের সুখ সমৃদ্ধি বাড়াতে সাহায্য করে। তাই বন্ধুরা, এই দিন আপনারা বাড়িতে নিয়ে আসতে পারেন 1 প্যাকেট লবণ। তবে পুজোর কাজে ব্যবহার করা হয়ে থাকে সিন্দুক লবণ।
তাই বন্ধুরা এই দিন সাদা লবণের পরিবর্তে আপনারা বাড়িতে সন্দুক লবণ নিয়ে আসতে পারেন। সন্দুক লবণের বাস্তুগুণ কিন্তু সাধারণ লবণ থেকে অনেক গুণ বেশি, আর সন্দুক লবণের খাদ্যের গুণ সাধারণ লবণ থেকে অনেক গুণ বেশি। তাই বন্ধুরা এই পূর্ণিমার দিন আপনারা বাড়িতে নিয়ে আসতে পারেন 1 প্যাকেট সন্দুক লবণ সামান্য পয়সা খরচ করে। দ্বিতীয় রান্নাঘরে আপনারা যে জিনিসটি বাড়িতে আনতে পারেন সেটি হলো হলুদ। আপনারা চাইলে কাঁচা হলুদ, গোটা হলুদ, গুঁড়া হলুদ অথবা হলুদের গাছও বাড়িতে নিয়ে আসতে পারেন। বাস্তুশাস্ত্র অনুসারে বাড়িতে হলুদের গাছ লাগালে খুবই সৌভাগ্যজনক। এমনকি বিশ্বাস বাড়িতে হলুদের গাছ লাগালে সুখ ও সমৃদ্ধি আসে, দূর হয় আর্থিক অনটন। এছাড়া পরিবারের সদস্যদের মধ্যে সম্পর্ক মজবুত হয়। হলুদ সর্বগুণ সম্পন্ন, রান্নায় ব্যবহার করা হয়ে থাকে। পাশাপাশি রোগ প্রতিরোধকও। হলুদ প্রতিদিন খেলে রোগ ব্যাধি দূরে থাকে। হলুদ পূজার উপকরণ হিসেবে অপরিহার্য একটি উপাদান। যে কোনো শুভ কার্য শুরু করার আগে হলুদ ব্যবহার করা হয়ে থাকে। আপনারা এই দিন নিয়ে আসতে পারেন সামান্য পরিমাণ হলুদ। তৃতীয় যে জিনিসটি আপনারা নিয়ে আসতে পারেন সেটি হলো ধনে। ধনেকে সুস্বাস্থ্য এবং ভালো আয়ের প্রতীক হিসেবে বিবেচনা করা হয়। এই পূর্ণিমার দিন ধনে কেনা এবং সন্ধ্যাবেলা মা লক্ষ্মীর সামনে নিবেদন করা অত্যন্ত শুভ। ধনে কিন্তু খুব তাড়াতাড়ি বৃদ্ধি পায়। তাই বন্ধুরা আপনারা এই দিন মা লক্ষ্মীর সামনে সামান্য গোটা ধনে নিবেদন করুন এবং তারপর গোটা ধনের যে কোনো একটি মাটির টবে চুড়ে দিবেন, জল দিবেন। দেখবেন খুব তাড়াতাড়ি সেটি দিয়ে ধনে গাছ তৈরি হয়ে যায়। ধনে কিন্তু খুব তাড়াতাড়ি বৃদ্ধি লাভ করে। এই জন্য ধনে কিন্তু বৃদ্ধির প্রতীক। ধন বৃদ্ধি, আয় বৃদ্ধি, সুখ বৃদ্ধির প্রতীক হচ্ছে ধনে। তাই বন্ধুরা এই দিন আর কিছু কিনুন আর নাই কিনুন, রান্নাঘরের সামান্য এই একটি জিনিস সামান্য গোটা ধনে আনতে কিন্তু ভুলবেন না। এই দিন আপনারা বাড়িতে নিয়ে আসতে পারেন ধান অথবা চাল। বন্ধুরা ধানকে মা লক্ষ্মীর প্রতীক বা সর্বরূপ মানা হয়। চালকে মা লক্ষ্মীর সাথে তুলনা করা হয়। বাড়ির চালের পাত্র কখনো যদি খালি হয়, আমরা কখনো বলি না যে চাল শেষ হয়ে গেছে, আমরা বলি চাল বাড়ন্ত। অর্থাৎ চাল শেষ হওয়ার কথাটা এতটাই খারাপ যা মুখে আনাও হয় না। কোনো বাড়ির সমৃদ্ধি বোঝানোর জন্য আমরা বলি ধনে ধান্যে ভরপুর। অর্থাৎ শুধু ধনে নয়, ধান্যেও ভরপুর, খাদ্যেও ভরপুর। মানুষ বাঁচার জন্য খাদ্য গ্রহণ করে, টাকাকে একটু বাঁচতে পারে না। তাই বন্ধুরা ধানকে মা লক্ষ্মীর প্রতীককে অবশ্যই এই দিন বাড়িতে নিয়ে আসতে পারেন। কিন্তু বন্ধুরা পূজা যেহেতু আতপ চাল ব্যবহার করা হয়, তাই বন্ধুরা এই পূর্ণিমার দিন আতপ চাল বাড়িতে নিয়ে আসতে পারেন। যে কোনো প্রকারের ডাল নিয়ে আসতে পারেন এই দিন, কিন্তু ডাল যেন গোটা হয়। বাঙ্গা ডাল নিয়ে আসবে না এই দিন। আপনারা গোটা মুগ, গোটা ছোলা, গোটা মটর এরকম নিয়ে আসতে পারেন। ডাল শস্য, শস্য কিন্তু মা লক্ষ্মীর প্রতীক। তাই বন্ধুরা ডাল নিয়ে আসতে পারেন এই দিন। বন্ধুরা এই যে রান্নাঘরের জিনিসগুলোর কথা আমি বললাম, এই রান্নাঘরের জিনিসগুলো পরবর্তীতে আপনাদের সংসারে কাজে লেগে যাবে। কিন্তু আপনারা যদি এই দিন কেনাকাটা করেন তাহলে আপনারা মা লক্ষ্মীর আশীর্বাদও পাবেন। সারা বছর মা লক্ষ্মী আপনার ঘরে অধিষ্ঠান করেন। একটি বাড়ির বাস্তু এবং একটি বাড়ির সমৃদ্ধি বেশিরভাগই নির্ভর করে রান্নাঘরের উপর। তাই বন্ধুরা বাড়িতে যখন নতুন বউ আসে তখন কিন্তু নিয়ে যাওয়া হয় রান্নাঘরে। তাকে বড়া বাড়ন্ত সংসার বোঝানোর জন্য প্রথম দেখানো হয় বরন্ত চাল, ডাল, আনাজ, সবজি, তরকারি দেখানো হয়। তাকে দেখানো হয় দুধ উতলে পড়ছে। অর্থাৎ এই জিনিসগুলো দেখা অত্যন্ত শুভ। তাই রান্নাঘরের জিনিসগুলো ছোট করে দেখবে না, কারণ রান্নাঘরে মা লক্ষ্মীর সাথে সাথে মা অন্নপূর্ণাও বাস করে। তাই রান্নাঘরের এই জিনিসগুলো নিয়ে আসতে পারেন এই পূর্ণিমার দিন। আশা করি বন্ধুরা ভিডিওটি আপনাদের দেখে একটু হলে উপকৃত হয়েছে। ভিডিওটি দেখে ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। ভালো থাকুন, সুস্থ থাকুন, ঈশ্বর আপনার মঙ্গল করুক। ধন্যবাদ, নমস্কার।